নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু ফুলকপি খিচুড়ি বানাবো গোবিন্দভোগের চাল দিয়ে। কপিটা ভেজে নেব আগে। ঠান্ডায় যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। ফুলকপি আলু আর গোবিন্দভোগের চাল দিয়ে খুবই ভালো লাগে। আর নতুন আলু, ছোটো ছোটো নতুন আলু এক বাটি নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। নুন দেব পরিমাণ মতো, একটু হলুদ দেবো, এরকম করে খিচুড়ি করলে খেতে প্রচণ্ড ভালো লাগে। সবই হাফ হাফ করে দিলে ভালো লাগবে খিচুড়িটা খেতে। এবার একটু ঢেকে দেবো, সেদ্ধ হবে। ঢাকাটা খুলবো। ভাজাটা হয়ে গেছে আমার। সব তুলে ফেলবো। এই তেলের ভিতরে শুকনো লঙ্কা দেব, দুটো তেজপাতা দেব, জিরে দেব, সাদা জিরে, আর অল্প পাঁচফোড়ন দেব। তবে এরকম করে খিচুড়িটা করলে এত সুন্দর সেন্টটা আসে। এই বাটিটার এক বাটি ডাল নিলাম, আবার এই বাটিটারই এক বাটি চাল নেব। চালটাকে আমি পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। ফুলে পর ভাজলে ভালো হয় না, ওই জন্য আমি মুছে নিয়েছি। এবার ভেজে নেব ডালটা। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে। এইরকমভাবে ভেজে তারপরে এবার চালটা দিয়ে দেবো। চালটা ধুয়ে নিয়েছি। এক বাটি চাল, এক বাটি ডাল নিয়েছি। আর চালে ডালে ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, আর মটরশুঁটি দিয়ে দেব। ভাজা হয়ে গেছে চালে ডালে। এবার জল দিয়ে দেবো। এরকম করে রান্না করলে খেতে প্রচণ্ড ভালো লাগে। আর একটু জল লাগবে। জলটা ফুটে উঠেছে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফুলকপি আলুটা দিয়ে দেবো।
বন্ধুরা দেখুন খিচুড়িটা হয়ে গেছে। চিনি দেব 1 চামচ, ঘি দেব, ভাজা মশলা দেব। এই ভাজা মশলাটা দিলে খিচুড়ি এত সুন্দর সেন্ট আসবে। এই ভাজা মশলার মধ্যে গরম মশলা, বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, জিরে আর ধনে ভাজা আছে। এই সব ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে খিচুড়িটার ফ্লেভারটা এত সুন্দর আসে। এরকম করে আপনারা খিচুড়িটা করে দেখবেন আর কমেন্টসে জানাবেন খিচুড়িটা কীরকম হয়েছে। আর এই ঠান্ডার মধ্যে খিচুড়ি, গরম গরম খিচুড়ি খেতে এরকম করে কার না ভালো লাগে। এই খিচুড়ি গরমকালেও ভালো লাগে। এরকম করে গোবিন্দভোগের চালে হয়ে গেছে আমার রান্নাটা, আমি ঢেকে রাখবো। এবার বেগুন ভাজবো। এবার ঢেকে 2 মিনিট রেখে দেবো। আগেই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনটা ভেজে নেব। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা ভালো হবে, খেতে ভালোই লাগে বেগুন ভাজা দিয়ে। এবার বেগুন ভাজাটা উঠিয়ে দেবো। ভাজাটা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। বন্ধুরা খিচুড়ির রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।